নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ এঁচড়ের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নিরামিষ এঁচড়ের ডালনা। এর জন্যে আমি কচি সাইজের এঁচড় নিয়েছি। এঁচড় টুকরো করে কেটে নিয়ে আর সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এঁচড় আমি সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি। দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে নারকেলটা অপশনাল, যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন। তবে নিরামিষ তরকারিতে নারকেল ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, 5 ফোড়ন। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব নারকেল কুচি। নারকেল ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা সেদ্ধ করে রাখা টমেটো। আর লাগছে স্বাদ মতো লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা। মশলা কষানোর সময় আমি আর জলের ব্যবহার করলাম না। টমেটোতে জল ছিল। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচড়। মশলার সাথে এঁচড় বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। মশলার সাথে আলু ও এঁচড় 3-4 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। আলু ও এঁচড় কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে, এর পরিবর্তে ধনে ও জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলার সাথে আলু ও এঁচড় বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তিন 4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট গ্রেভির সাথে বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি, আর লাগছে 1/2 চামচ গরম মশলা পাউডার। ঘি ও গরম মশলা এঁচড়ের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আমি আর চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর ওপর থেকে ছড়িয়ে দেব ড্রাই রোস্ট করা চিনে বাদাম।
আমার আগে দিতে মনে ছিল না। গ্রেভির সাথে মিক্সড করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ এঁচোড়ের ডালনা রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।